হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সো ওয়েলকাম ব্যাক টু কোসি ক্লাসেস। আজকে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আবার। আজকে আমাদের ক্লাস 8-এর কোর্স থেকে 15 শুরু করবো। তো তোমরা দেখেছো ক্লাস 8-এর আমাদের লসও গসগুলো হচ্ছিল। লসও গসগু আমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেছে। তো সেকেন্ড ইউনিট টেস্টে যে একটা চ্যাপ্টার আছে কোর্স থেকে 15 বীজগাণিতিক সমস্যা আছে কিছু, তো আজকে সেটা শুরু করবো। তো চলো দেখা যাক জিনিসটা কী আছে। তো এইখানে এটা হচ্ছে এক্সারসাইজ কত 15, এক্সারসাইজ 15। এইখানে যে জিনিসগুলো আছে, চ্যাপ্টারটা খুব বেশি বড় না, একটাই চ্যাপ্টার, কিন্তু অঙ্কগুলো একটু যেমন যদি বলি লসগু গসগু চ্যাপ্টার তোমরা করেছো, লসগু গসগু আর তার আগে চ্যাপ্টার ছিল মানে মিডিল টার্ম ফ্যাক্টর, দুটো কিন্তু একই টর্ম। মানে মিডিল টার্ম করতে পারলে কিন্তু লসগু গসগু তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না, যে কেউ ইজি করতে পারবে। কিন্তু এইটা কিন্তু ওদের সঙ্গে কোনো মিল পাবে না, এটা কিন্তু পুরোটা আলাদা। মিডিল টার্মের কিছু কিছু অঙ্ক এখানে আছে, বাদ বাকি কিন্তু পুরোটাই আলাদা, ফর্মুলা দিয়ে অঙ্কগুলো করতে হবে। তো চলো দেখো, প্রথমে যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে সত্য না মিথ্যা লিখতে বলেছে, ঠিক আছে? তো সত্য মিথ্যা লিখতে বলেছে। প্রথম অঙ্কটা যেটা আছে একের দাগে দেখো কি বলছে, a প্লাস বি বাই সি, a প্লাস বি বাই সি ইকুয়ালস টু a বাই সি প্লাস বি বাই সি, এটা বলেছে। এটা দেওয়া রয়েছে, বলতে বলেছে এটা সত্য না মিথ্যা লিখতে হবে। তো দেখো এই জিনিসটা কিন্তু সত্য, কেন এটাকে এই ফরম্যাটে লেখা যায়। এ উপরে এটা করছি না, এটা কিছু করার নেই অঙ্কগুলো, কিন্তু তুমি কিছু জাস্ট বলতে হবে সত্য না মিথ্যা। এখানে এ উপরে আর সি নিচে আছে, তাহলে এ বাই সি লিখতে পারি, প্লাস বি মাঝখানে যেহেতু প্লাস আছে, আবার বি উপরে সি নিচে, তাহলে বি বাই সি লিখতে পারি। তাহলে দুটো এইভাবে লেখা যাবে, এ বাই সি প্লাস বি বাই সি, তাহলে এটা সত্য। ঠিক, এটা ঠিক, ঠিক দিয়ে দিলাম। আচ্ছা দুটোটা কি বলছে, এ বাই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই, এটা বলছে। তা এই জিনিসটা কি সত্য? দেখো এই জিনিসটা আর এই জিনিসটা কি আছে, পুরোটা দুজনের উল্টো আছে। কিন্তু এখানে উপরে এ প্লাস বি ছিল, নিচে একটা জিনিস ছিল সি ছিল, তাই আমি এটাকে এইভাবে লিখতে পারছি। কিন্তু এইটা কিন্তু পুরোটা উল্টো আছে এখন, নিচে প্লাস থাকুক মাইনাস থাকুক কোনো ম্যাটার না, নিচে যদি কিছু থাকে তাহলে কিন্তু আমরা সেটাকে এই ফরম্যাটে লিখতে পারবো না। এইটাকে এ বাই এক্স মাঝখানে প্লাস দিয়ে এ বাই ওয়াইটাকে কিন্তু লিখতে পারবো না। লিখতে পারতাম কখন, যদি এক্স প্লাস ওয়াইটা উপরে থাকতো তখন লিখতে পারতাম, তখন হতো। কিন্তু এখন কিন্তু হবে না, তাহলে এটা কিন্তু মিথ্যা, এটা আমাদের হবে না। আমি একটা জিনিস শর্টে বলে যাচ্ছি, ধরো এরকম টাইপের আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস পি প্লাস কিউ প্লাস আর, এরকম হাজার জিনিস আছে, ঠিক আছে? আছে যা থাকুক না এরকম আছে, চলছে। নিচে ধরো এ আছে, নিচে এ, তাহলে এটাকে আমি লিখতে পারি এক্স বাই ওয়াই, সরি এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ প্লাস জেড বাই এ, এর উপরে প্লাস প্লাস লিখবো। নিচে কিন্তু যেহেতু একটা জিনিস আছে বলে তবেই লিখতে পারছি। তাহলে সবসময় রাখবে যে নিচে যদি এক পিস থাকে, নিচে সিঙ্গেল পিস থাকলে তবেই কিন্তু আমি এই ফর্মেটটাকে লিখতে পারবো, সাজাতে পারবো, নাহলে কিন্তু হবে না। তো এই গেল আমাদের অঙ্ক এক দুই। তিনের দাও কি বলছে, এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি ইকুয়ালস টু ওয়াই মাইনাস এক্স আর কি বি মাইনাস বি, এটা সত্য না মিথ্যা করতে বলছে। এইটা দেখো এক্স মাইনাস ওয়াই আছে, এইটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি, কিভাবে লিখতে পারি, এটাকে এইভাবে লেখা যায়। ধরো মাইনাস ওয়াইটাকে আগে লিখছি, আর এখানে কিছু নেই মানে কি প্লাস আছে, তাহলে প্লাস এক্সটাকে পরে লিখছি। আবার কি মাইনাস এটাকে আগে লিখবো, প্লাস এটাকে পরে লিখছি, তাহলে এটা সাজালে লিখতে হবে। এটা যদি মাইনাস আমি কমন নিই তাহলে কত হচ্ছে, ওয়াই মাইনাস এক্স আবার বি মাইনাস, কারণ দেখো মাইনাসে মাইনাসে তবে কিন্তু প্লাস হবে, আবার মাইনাসে মাইনাস তবে কিন্তু প্লাস হবে। তাহলে দেখো মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত ওয়াই মাইনাস এক্স আর কি বি মাইনাস, তাহলে এই যে ওয়াই মাইনাস এক্স আর বি মাইনাস, তাহলে এটা কিন্তু আমাদের সত্য, এটা কিন্তু আমাদের সত্য আছে। তো এইভাবে কিন্তু যদি এক্স মাইনাস ওয়াই থাকে তাহলে ওয়াই মাইনাস এক্সও লেখা যায়, এটা সত্য, জেনে রাখবে। এ মাইনাস বি ধরো আছে, তাহলে বি মাইনাস এও লেখা যায়, তাহলে এইভাবে কিন্তু করতে পারছি আমরা। চারটা কি আছে, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই
1/x প্লাস y, এটা আবার সত্য না। এই একই রকম নিচে এরকম যদি থাকে তাহলে এই জিনিসটাকে আমি এইভাবে করতে পারি। এটাকে করতে গেলে ক্যালকুলেশন যদি করতে হয় তাহলে আমাকে করতে হবে কি x y গুণ করলে x y হবে উপরে, এই সরি নিচে হবে x y, উপরে কি হবে x আর x কেটে যাবে, y টা উপরে বসবে, প্লাস আবার y আর y কেটে যাবে, x টা বসবে। তাহলে এই ফরম্যাটটা আমাদের হবে। এটা কিন্তু আসবে নিচে কখনোই প্লাস আসবে না, প্লাসটা উপরে আসতে পারে, নিচে কিন্তু সবসময় গুণ আসবে, গুণ হয়ে বসবে, নিচে প্লাস মাইনাস আসবে। তাহলে এটা আমাদের কিন্তু মিথ্যা, তাহলে আমাদের সত্য মিথ্যাগুলো হয়ে গেল। তার 15 দাগের সত্য মিথ্যা এগুলি আছে। এবার আছে 2 দাগের অঙ্ক, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। খুব কিছু কঠিন কিন্তু না, একদম ইজি আছে। এবার দেখো কি বলছে 2 দাগে লঘিষ্ঠ আকার। লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে ছোট, যেমন তোমার করেছো এলসিএম এইচসিএম, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে লসাগু করতে হবে গসাগু করতে হবে। লসাগুর বেলা কি করি আমরা, জিনিসটাকে আস্তে আস্তে ছোট হচ্ছে, ঠিক আছে? তো লঘিষ্ঠ আকার মানে জিনিসটাকে কেটে কেটে ছোট করতে হবে, আর কিছু না। তো দেখো 2 দাগে কি বলেছে, 2 দাগে 63A3B4 বাই 77B5, এটা বলেছে। তাহলে দেখো নাম্বারটা কাটতে হবে, নাম্বারগুলো কাটবো কত দিয়ে, 7 এর টেবিলে দুটো আছে, এই 7 9 দা 63 আর 7 11 দা। এবার এখানে বি আছে 5টা, এখানে বি 4টে, তাহলে বি এখানে 5টা থেকে 4টে বিয়োগ করলে একটা বি থেকে যাচ্ছে। ভাগ করা মানে এই কাটাকুটি করছি, মানে কি করছি আমরা, এই নিচের সংখ্যাটা থেকে উপরের সংখ্যাটাকে বিয়োগ করছি, মানে পাওয়ারটাকে সিম্পল কথা, পাওয়ারটাকে বিয়োগ করতে হবে। তাহলে পাওয়ারটা যদি বিয়োগ করি 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়, তাহলে একটা বি নিচে পড়ে থাকবে, কারণ নিচে আমাদের বেশি আছে, 5টা বি ছিল। তাহলে কি থাকছে, উপরে 9 থাকছে, A3 থাকছে, আর নিচে হচ্ছে 11 আর বি একটা থাকছে। তো এইগুলো আমাদের অ্যান্সার। তাহলে পরেরটা দাও কি আছে, 2 নম্বর 18A4B5C2, A4B5C2, এটা একটা অঙ্ক হয়ে গেছে। এটা বাই দিয়ে আছে দেখো, বাই দিয়ে হচ্ছে 21 A7B2, A7 আর B2। তাহলে এখানে দেখো 18 আর 21, 18 আর 21, 18 21 কোন নামতে আছে, 3 এর নামতে আছে, 3 6 18, 3 7 21, তাহলে পেয়ে যাচ্ছি বলতে 6/7, এটা হবে। এখানে A 4টে আছে, এখানে A 7টা আছে, তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে A 3টে থাকবে, কোথায় নিচে থাকবে, কিন্তু A 3 এর নিচে থাকবে, B 5টা আর B 2টো, তাহলে B কটা থাকছে, B থাকছে 3টে, আর C থাকছে কটা, 2টো। এই গেলাম তো দুইটা কাটাকুটি করবো, যদি নিচে বেশি থাকে নিচে বসবে, আর উপরে যদি বেশি থাকে তাহলে উপরে বসবে জিনিসটা, আর কিছু নেই কিন্তু। আচ্ছা 3 নম্বর দাও কি বলেছে, x স্কয়ার 3x প্লাস 2, x স্কয়ার 3x প্লাস 2 বাই x স্কয়ার মাইনাস 1। তো এটা দাও, দেখে বোঝা যাচ্ছে এটাকে পুরো মিডল টার্ম মতন দেখতে, তাহলে মিডল টার্ম করলে কিন্তু আমরা অঙ্কটা করতে হবে, এটা কিন্তু মিডল টার্ম করতে হবে। তাহলে x স্কয়ার 2 প্লাস 1, তাহলে এটা করতে হবে 2 যেহেতু আছে, তাহলে ইনটু করে কত করতে হবে, 2 করতে হবে, আর প্লাস চিহ্ন যেহেতু আছে তাহলে প্লাস করে কত করতে হবে, এখানে 3 আছে, তাহলে 2 আর 1 কত হয়, প্লাস করে 3 হয়, আর 2 1 যা 2 হয়। এটা দেখো x স্কয়ার মাইনাস 1, এটা লিখতে পারি x স্কয়ার মাইনাস 1 স্কয়ার, কারণ 1 স্কয়ার করলে একই হয়, একই হবে জিনিসটা। তাহলে উপরে থাকছে x স্কয়ার 2x x প্লাস 2, আর নিচে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হয়ে গেছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি, একবার দুটোকে প্লাস দিয়ে একবার দুটোকে মাইনাস দিয়ে লিখবো। এখান থেকে আমরা কমন নেব, x কমন নিলে কত হচ্ছে x মাইনাস 2, এখান থেকে কত কমন যাবে 1, কারণ এখানে দেখো কিছু কমন নেওয়ার নেই, এখানে যেমন কি x এখানেও ছিল, তাই x নিয়েছি,
কিন্তু এখানে কিন্তু এক্স আছে, এখানে টু আছে, দুটো জিনিস আলাদা আলাদা। আলাদা জিনিস থাকবে তখন আমাদের এক কমন থাকে, তাহলে এক নিয়ে নিলাম। এক কমন নিলে কি হবে, ওই জিনিসটাই থাকবে, এক্স মাইনাস টু। তাহলে এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এটা হচ্ছে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ওয়ান, আর নিচে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান। তাহলে এটা কেটে যাচ্ছে, এই দুটো আমাদের অ্যান্সার আমরা পেয়ে দিচ্ছি। তাহলে আমাদের তিনটা হয়ে গেল। এবার দেখো 4 নম্বর কি বলছে। 4টা হচ্ছে a প্লাস ওয়ান বাই a মাইনাস টু ইন্টু, আচ্ছা এটা 3 নম্বর শেষ হয়ে গেল, a স্কোয়ার মাইনাস a মাইনাস টু, a স্কোয়ার মাইনাস a মাইনাস টু বাই a স্কোয়ার প্লাস, এটা আছে। তো এখানে দেখো এই জিনিসটা কিন্তু কিছু করা যাবে না, দেখেই বোঝা যাচ্ছে a প্লাস ওয়ান a মাইনাস টু, এটা কিছু করার নেই, এটা যেরকম আছে সেরকমই বসে থাকবে। এখানেও কিছু করার নেই, জাস্ট একটা a কমন নিতে পারি। এখানে যা পার এখানে করতে হবে, এখানে কি করতে পারি, এখানে মিডল টার্ম করতে হবে। তাহলে এটা যেরকম আছে সেরকম থাকবে, a প্লাস ওয়ান a মাইনাস টু, এটা করলে কি হবে, a স্কোয়ার টু মাইনাস ওয়ান মাইনাস টু, এখান থেকে a কমন নেবো নিচ থেকে, তাহলে কি হবে a প্লাস ওয়ান, এটা হচ্ছে। আমি ওই পাশে করছি, দেখে নাও এটা। তাহলে এখান থেকে আসতে হবে, এখানে a প্লাস ওয়ান থাকছে আর কি থাকছে, a মাইনাস, এখান থেকে আসছে কি a স্কোয়ার মাইনাস টু a প্লাস ওয়ান প্লাস a মাইনাস টু বাই a প্লাস a প্লাস ওয়ান a মাইনাস টু, এটা দেখো এখান থেকে আবার সেই একই a কমন নেব, এখানে a স্কোয়ার আছে মানে a আছে, এখানেও a আছে, কিন্তু এখানে কিন্তু আলাদা জিনিস, তাহলে ওখান থেকে কিন্তু এক কমন নেব। তাহলে প্রথমে a কমন নিলে কি থাকে, a মাইনাস টু, তারপরে ওয়ান কমন নিলে কি থাকবে, a মাইনাস টু, তাহলে এটা থাকছে a প্লাস ওয়ান a মাইনাস টু, এখানে কি থাকবে a মাইনাস টু আর কি a প্লাস ওয়ান, আর নিচে হচ্ছে a প্লাস ওয়ান। তাহলে দেখো a প্লাস ওয়ান a প্লাস ওয়ান কেটে গেল, a প্লাস ওয়ান আর a প্লাস ওয়ান কেটে যাচ্ছে, আবার এখানে a মাইনাস টু কাটছে, তাহলে থাকছে কত, উপরে থাকছে হচ্ছে a প্লাস ওয়ান আর নিচে থাকছে a। তো অঙ্কটা একটু বড় আছে, বাট ক্যালকুলেশনটাই বড়, কিন্তু আর কিন্তু কিছু নেই, ক্যালকুলেশন বড় বলে কি বড় হচ্ছে, আর কিছু নেই। দেখে নাও একটু। তাহলে 4টা হয়ে গেল, ঠিক আছে। তাহলে 2 থেকে 5টা আসছি আমি, 2 থেকে 5টা এখানে আশা করি হয়ে যাবে। দেখো 5টা কি বলছে, দেখো p কিউব প্লাস q কিউব বাই p স্কয়ার মাইনাস q স্কয়ার ভাগ p প্লাস q বাই p মাইনাস, এটা দেওয়া আছে। তাই এখান থেকে আমরা কি করতে হবে, ফর্মুলা যারা হবে তাকে ফর্মুলা করে দাও, এটা কিউবের ফর্মুলা হবে, এটা স্কয়ারের ফর্মুলা হবে। তাহলে এইগুলো কিন্তু কিছু হবে না, তা কিছু না হলে ওরই বসে শুধু ভাগ আছে বলে কি হয়, গুণ চিহ্ন হয়ে উল্টে যায়। তাহলে এইটা তো যেরকম আছে সেরকম থাকবে, তাহলে ফর্মুলা লিখে দেবো, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা a প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, p প্লাস q আর কি p মাইনাস q। এবার এটা ভাগ আছে বলে কি হবে, গুণ হয় উল্টে যাবে, মানে নিচেরটা উপরে উপরেরটা নিচে আসবে, তাহলে নিচেরটা গেল উপরে আর উপরেরটা আসবে নিচে, তাহলে এটা কেটে যাচ্ছে, এখানে এটা কেটে যাচ্ছে, তাহলে এইগুলো যেরকম আছে লিখে দেবে, আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু মিডিল টার্ম অঙ্ক, ফর্মুলার অঙ্ক সবগুলো কিন্তু মিলেই মিশে আছে, তাছাড়া তোমাকে কিন্তু বুঝে করতে হবে। যেমন দেখেই বোঝা যাচ্ছে এটা মিডিল টার্ম করতে হবে, তো মিডিল টার্ম করবো, এটা দেখেই বোঝা যাচ্ছে যে কিউবের ফর্মুলা স্কোয়ারের ফর্মুলা, এটা কি আর কিছুই হবে না, গুণ চিহ্ন হয়ে উঠে যাবে। তো এইভাবে কিন্তু অঙ্কটা তোমার ইজিলি করতে হবে। আমাদের 2 থেকে 5 হয়ে গেল। এবার 6 দাগে আমরা করবো, 2 দাগে 6 যেটা আছে, দেখো 2 দাগে 6 কি হচ্ছে, দেখো সেই একই
দেখে কিন্তু জিনিসটা বুঝতে হবে, বারবার বলছি 2006 দেখো দেখি বোঝা যাচ্ছে যে মিডিল টার্ম করতেই হবে, নাহলে কিন্তু অঙ্কটা হবে না। তো দেখো 2006 যদি মিডিল টার্ম করি কি আসছে, প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার এক্স 6, এক্স স্কোয়ার এক্স আর 6, এক্স স্কোয়ার 4x, এক্স স্কোয়ার 6x, এক্স স্কোয়ার 4x প্লাস, এটা দেওয়া রয়েছে। দেখি বলেছে এই চারটা, দুটো, তিনটে, চারটে, এই চারখানা যে জিনিস আছে চারখানা প্রত্যেকটাকে মিডিল টার্ম করতে হবে, প্রতিটাকে ধরে ধরে মিডিল টার্ম করবো, এটা কিছু নেই। এটা এক্স স্কোয়ার হবে, এটা কত 6 আছে, তাহলে কি করবো 3 - 2 করলে 1, আর 3 2 ইন্টু করলে কত 6, এটা আবার 5 করতে হবে, তাহলে 4 + 1 করবো, সরি মাইনাস আছে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস করে মেলাতে হবে, তাহলে 5 - 1 করবো। সবসময় দেখবে এইখানে কি চিহ্ন আছে, এখানে যে চিহ্ন থাকবে সেইখানে আমাদের কিন্তু এই ব্র্যাকেটের ভিতরে চিহ্ন থাকবে সেটা বসবে, এখানে মাইনাস আছে বলে কিন্তু মাইনাস বসবে, এখানে মাইনাস আছে বলে কিন্তু মাইনাস বসেছে, ঠিক আছে, এটা খেয়াল করবে কিন্তু, কারণ অনেক সময় কিন্তু যদি কেউ প্লাস বসিয়ে দেয়, যেমন আমি করলাম এখন 4 + 1 করলেও কিন্তু হচ্ছে, 4 + 1 করলেও হচ্ছে, কিন্তু তখন কিন্তু চিহ্ন যদি মিলছে না তাহলে কিন্তু আমরা ভুল হয়ে যাবে। এটা কি হবে এক্স স্কোয়ার প্লাস যেহেতু আছে তাহলে প্লাস দেবো, তাহলে 5 + 1 করতে হবে, এটা আবার প্লাস আছে, এটা প্লাস দেবো, 3 + 1 করবো, তা হয়ে যাবে, এভাবে সাজাবো। এবার যেটা মিডিল টার্ম করতে হয় সেটা মিডিল টার্ম করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার, তবে 3x মাইনাস মাইনাস কত হচ্ছে প্লাস 2x মাইনাস 6, তারপর এক্স স্কোয়ার 5x মাইনাস x মাইনাস 5, আবার এক্স স্কোয়ার 5x x 5 এক্স স্কোয়ার, তাহলে প্রথমে এখান থেকে কমন নেবো, এখান থেকে কমন আর একবার এখান থেকে কমন, তাহলে এখান থেকে x এখানেও আছে এখানেও আছে, তাহলে x কমন নিলাম, থাকছে কত x - 3, এখানে 2 আর 6 দুইয়ের নামটাই আছে x - 3, আবার এখানে দেখো x - 5 আছে, তাহলে এখানে কোনটাই কমন যাচ্ছে না, তাহলে কিছু কমন না গেলে আমি বলেছিলাম কত 1 নেব, তাহলে 1 নিলে x + 5, এখানে তাই x কমন দিলে x + 5, এখানেও কিছু কমন যাবে না তাহলে 1, এখানে আবার x কমন যাবে, এখানে কিছু নেই মানে 1 কমন যাবে, তাহলে দেখো কি থাকছে x - 3 থাকছে আর x + 2, x - 3 আর x + 2, এখানে x + 5 আর x - 1, তাই আবার কাটাকুটি করতে হবে, কাটাকুটি কিভাবে করবো দেখো x + 5 এখানে আছে এখানে আছে কাটছে, x - 3 এখানে আছে এখানে আছে কাটছে, x আর কিছু কাটছে আর দাও আর কিছু কিন্তু কাটছে না, নিচে x - 1 এখানে x - 1 উপরে x + 2 আর x + 1, তাহলে কিছু কাটছে না, তাহলে যেগুলো আছে ওগুলো বসাতে হবে, x + 2 আছে আর কি আছে x + 1 আছে, আর নিচে x - 1 এর হোল স্কয়ার আছে, কারণ নিচে x - 1টা দুবার আছে, ভালো করে দেখো, তাহলে এখন এই ফর্মুলাটা লিখবো আর উপরটা আমরা গুণ করব, x x কত হচ্ছে x স্কয়ার 2x x স্কয়ার x 2x 2, আর এটা ফর্মুলা a - b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার, এক স্কয়ার করলে একই হয়, তাহলে এক লিখলেই হয়ে যাচ্ছে। আবার দেখো এটা 2x আর x কত হয়ে যাবে 3x, x স্কয়ার প্লাস 3x প্লাস 2 x স্কয়ার 2x প্লাস 1, তা আবার দেখো এটাকে কিন্তু মিডল টার্ম করা যেতে পারে, মিডল টার্ম করে ওঠেই আসবে, এইটা কিন্তু আমাদের অঙ্ক শেষ, এখানে শেষ, তাহলে এইগুলো অঙ্কগুলো কিন্তু কিছুই না, এখানে এই অঙ্কটা কিন্তু পুরোটাই মিডল টার্মের অঙ্ক,
মিডিল টার্ম করতে পারলে কিন্তু অঙ্ক শেষ, আর কিন্তু কিছু নেই। তোমাদের 4 দাগে হয়ে গেল, সরি কত হয়ে গেল, 6 দাগে হয়ে গেল ভিআই, 2 দাগে ভিআই, 2 দাগে ভিআই করলে আমাদের 1 দাগে 2 দাগ শেষ। 3 দাগটা আমি আবার পরবর্তী পার্টে নিয়ে আসবো। আজকে 1 আর 2 কিন্তু ভালো করে বুঝো, যে জিনিসটা করবে সেটা একটু ভালো করে বুঝবে, তাহলে কিন্তু পরীক্ষা কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এবার ভিআইআই, ভিআইআই টা দেখো কি বলছে, ভিআইআই এ স্কয়ার এবি বি স্কয়ার বাই কি বলছে এ স্কয়ার প্লাস এবি ভাগ এ কিউব প্লাস বি কিউব বাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা বলেছে। তো দেখো এখান থেকে দেখে একটা জিনিস বোঝা যাচ্ছে, খুব সিম্পল, যে এখানে কিউবের ফর্মুলা হবে, এখানে স্কয়ারের ফর্মুলা হবে, আর কিন্তু কিছু ফর্মুলা হবে না। এখান থেকে একটা কমন নিতে পারবো, তাহলে উপরে তো যা আছে তাই বসছে। এখান থেকে কি কমন নেবো, এ কমন নেবো, এখানে এ এখানে এ, তাহলে থাকছে এ প্লাস বি। ভাগ আছে বলে কি করবো, গুণ চিহ্ন দিয়ে আগে উল্টে দেবো, আগে উল্টাবো তারপরে ফর্মুলা লিখবো, তাহলে এটা যেরকম আছে থাকলো। এবার এর ফর্মুলা a প্লাস বি a মাইনাস বি, আর এখানে কি করে ফর্মুলা, তাহলে a প্লাস বি a স্কয়ার a বি বি স্কয়ার, ও কাটছে, এটা কাটছে, a প্লাস বি কাটছে, আর কিছু কাটছে, আর কিছু কাটছে না। তাহলে উপরে থাকছে কত a মাইনাস বি, আর নিচে থাকছে a প্লাস বি। ফর্মুলা অঙ্কগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব শর্টে হবে, কিন্তু মিডল টার্ম কিন্তু অত শর্টে হবে না। কেন, মিডল টার্মে কিন্তু প্রতিটা স্টেপ বাই স্টেপ করতে হবে, তো তার জন্য তার স্টেপ বেড়ে যায়। আর এখানে তো 4খানা আছে, অনেক বড় অঙ্ক, মানে 4বার করে করতে হচ্ছে মিডল টার্মটা। মিডল টার্ম আমাদের কি ছিল, কোশ্চেন দেখি 13তে একটা অঙ্ক ছিল, একটা অঙ্ক একবার করতে হবে, এখানে 4খানা অঙ্ক দিয়েছে, মানে একটা অঙ্কের মধ্যেই 4টে মিডল টার্ম, তাহলে বুঝতে পারছি কত বড় হবে। কিন্তু ফর্মুলা অঙ্কগুলো কিন্তু অত বড় না, জাস্ট ফর্মুলা লিখলেই কাটাকুটি করে অঙ্ক শেষ। তোমাদের তাহলে কোশ্চেন দেখি 15 1 দাগ আর 2 দাগটা হয়ে গেল, 3 দাগটা বাকি থাকছে। 3 দাগে কিন্তু অনেকগুলো অঙ্ক আছে, 3 দাগটাও কিন্তু একটা পার্টে মনে হবে না, অনেকগুলো অঙ্ক, অনেকগুলো বড় বড় অঙ্ক আছে। তো চলো আজকে আমাদের এখানে শেষ করলাম। চ্যানেলটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো দেখো। এইখান থেকে কিন্তু পরীক্ষা একটা আসবে তোমাদের, সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, 4 নম্বর একটা কোশ্চেন কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো আজকের মতন গুড নাইট।